সালমান শাহর মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা? ভক্তদের মনেও অনেক প্রশ্ন, গুজব আর নানা কল্পকাহিনীও কম হয়নি। তবে শুরু থেকেই সালমান শাহর মা দাবি করে আসছেন ছেলেকে খুন করা হয়েছে। প্রিয় নায়কের মৃত্যুর রহস্য জট খোলার দাবিও উঠেছে বিভিন্ন সময়। বিচার চেয়ে এবার মুখ খুললেন সফল জুটির অভিনেত্রী শাবনূর। তার নাম জড়িয়ে যে গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে তা ভিত্তিহীন উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন তিনি। ২৯ বছর পর সালমান শাহর মৃত্যুকে হত্যা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এরপর থেকে সোশ্যাল মিডিয়া ফের জেগে ওঠে পুরনো প্রশ্ন, গুজব আর নানা কল্পকাহিনী। প্রিয় নায়কের হত্যার বিচার ও রহস্যজট খোলার দাবি জানান ভক্তরা। এবার বিচার চেয়ে ফের মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। জানালেন তার নাম ছড়িয়ে যে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। অস্ট্রেলিয়া সিডনি থেকে একটি জাতীয় ধ্বনিকে দেওয়া সাক্ষাৎকারে তাকে দোষারোপ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শাবনূর। জানান সালমান শাহ ছিলেন তার সহ অভিনেতা, এই জুটির সাফল্য অনেক ঈর্ষার কারণ ছিল। ক্ষোভ প্রকাশ করে শাবনূর বলেন, আমি বুঝি না কেন এখনো আমাকে টানা হচ্ছে। আমি তো ঘটনাস্থলে ছিলাম না। জনগণ যেমন বিচার চায়, সালমান ভাইয়ের মা যেমন বিচার চান, আমিও সেই ন্যায় বিচার চাই। সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত জানিয়েছে এটি আত্মহত্যা নয়, হত্যা। আদালতের এই নির্দেশে নতুন করে আলোচনায় আসে ৯০ দশকের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। আদালতের নির্দেশের পর থেকেই তোলপাড় দেশের চলচ্চিত্রাঙ্গন। স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি এখন সালমান শাহর সফল জুটি নায়িকা শাবনূরের দিকে। কেননা এই জুটি ছিল ৯০ দশকের টলিউডের সোনালী সময়ের প্রতীক। একসঙ্গে তারা অভিনয় করেছেন চাওয়া থেকে পাওয়া সহ ১৪টি ছবিতে। সালমান শাহর মৃত্যুর ঘটনায় গত ২০ অক্টোবর রমনা থানাকে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেন আদালত। এরপর সালমানের মামা আলমগীর ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে সালমানের স্ত্রী সামিরা হকও আছেন আসামির তালিকায়। সালমান শাহর মৃত্যু রহস্যের অবসান হবে কবে? এই প্রশ্ন রয়ে গেছে কোটি ভক্তের মনে।